নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি লং ব্লগ নিয়ে। এই তো সকাল সকাল ঘুম থেকে উঠেই ব্লগটা শুরু করলাম, তখনও আমি বিছানাতেই ছিলাম। আর এই তো প্রতিদিনের মতো আজকেও লেট ঘুম থেকে উঠতে, কারণ গোলু আমার সাথে ঘুমিয়েছিল। ও তো রাত উঠে 2-3 বার ওঠে, শুধু জ্বালাতন করে, কি কিছু বলার নেই ওকে নিয়ে। তাই ওর সাথে আমারও ঘুম ভেঙে গিয়েছিল। রাতে 2-3 বার আমি উঠেছি, উঠে ওকে আবার ঘুম পাড়িয়েছিলাম, তাই আর কি আমারও উঠতে উঠতে লেট হয়ে গিয়েছে। তারপরেই তো ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে আসলাম বিছানা গুছাতে। বিছানার চাদরটা আমি চেঞ্জ করেছিলাম, তারপর নতুন একটা চাদর বিছিয়ে নিয়েছি। এই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। প্রতিদিনই ভাবি আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো, পণ করে আমি ঘুমাই ডেইলি, কিন্তু ডেইলি কিছু না কিছু থাকে, আমার সাথে ঘটতেই থাকে, তাই আর ঘুম থেকে তাড়াতাড়ি ওঠা হয় না। আর আমার লেট বলতে আসলেই অনেক লেট হয়ে যায়, 10:30 11টার আগে আমি ঘুম থেকে উঠি না। ঘুম ভাঙে অনেকবার, কিন্তু ঘুম থেকে আর ওঠা হয় না, অলসতা শেষ হয় না আমার। আর তো রাতে চুল আমি বেঁধে ঘুমাই না, এভাবেই ছাড়া থাকে, তাই তো অনেক জটা বেঁধে যায় চুলে। তাই ঘুম থেকে উঠেই আমি প্রথমে চুলটা আঁচড়িয়ে নিয়েছি। চুলের অবস্থা খুব বেহাল, যত্ন করি না আমি যত্ন করার টাইম পাই না। আমি এত বিজি এমন কিছু না, কিন্তু সত্যি কথা বলতে আমার তেমন একটা ভালো লাগে না এরকম চুল নিয়ে বসতে, স্কিন কেয়ার করতে। যখন মুড হয় তখন করি আর কি। তারপর টেবিলটাও কিছু অগোছালো ছিল, এটাও গুছিয়ে নিয়েছি। আর যেহেতু লেট করেই ঘুম থেকে উঠেছি, তাহলে এখন আর কিছু খাবো না, সোজা চলে যাব স্নান করতে। কারণ অনেক ফাঁকিবাজি করেছি কাজে, আর ফাঁকিবাজি করলে চলবে না। তারপর আমার বোনও এসেছিল আমার ঘরে। ও হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নু টু আ আ বা 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 বা। আমার স্নান করা, খাওয়া দাওয়া সব কিছু শেষ। এখন চলে আসছি কাজ করতে, আমি কাজে বসতে আর কি। এই তো দুপুর 1টা বেজে গিয়েছে, এখন আর লেট করলে চলবে না, কাজ শুরু করে দিতে হবে, না হলে কিছুই হবে না আর কি। আর আমি তো লাস্ট ভিডিওতে বলেছিলাম, আমি যখন দিনে কাজ করি মানে দুপুরবেলা, তখন আমি এই জায়গাটাতে কাজ করি বসে, আর যখন রাতে কাজ করি তখন আমি আমার ঘরেই কাজ করি। তাহলে আমি আমার কাজটা শুরু করে দিই, তারপর আবার দেখা হবে বিকেলে। এখানটাতে বসে বসে আমি 2-2.5 ঘন্টার মতো কাজ করে নিয়েছি। অনেকজনের সাথেই কথা বলেছি, এখন সবার সাথে কথা বলতে বলতে আমার গলা শুকিয়ে গিয়েছে। আর মোবাইলেও চার্জ নেই, কারণ বাইরে বসে কাজ করলে অনেক সময় ব্রাইটনেস বাড়িয়ে কাজ করতে হয় মোবাইলে। আমার যেহেতু একটি মোবাইল, তাহলে এটার চার্জটা অনেক তাড়াতাড়ি চলে যায় আর কি। এখন আমি ঘরে যাব, গিয়ে মোবাইল চার্জে বসাবো, বসে একটু সময় আমিও রেস্ট করে নেব, কারণ একটু পর থেকে আবারও কাজ শুরু করতে হবে। তাহলে এখন চলে যাচ্ছি ঘরে। এখানটাতে বসে কাজ করলে বেশ ভালোই লাগে। আর আজ আকাশটা দেখেন কি মারাত্মক পরিমাণ সুন্দর, আমার তো বেশ ভালো লাগছে। এখন যাব ঘরে, ঘরে কিছুক্ষণ গিয়ে মোবাইলটা চার্জে বসিয়ে আমি অল্প সময় রেস্ট করব, তারপর আবার চলে আসবো কাজ করতে এখানটাতে। चलो डन, थैंक यू सो मच। बाकी बढ़िया तरीके से मिलेंगे अपनी नई नई मीटिंग के साथ में, नए नए बढ़िया तरीके से नई नई नॉलेज के साथ में। और याद रख लेना, पेनल्टी मुझसे ना मत भूलना, ठीक है? बाद में मत बोलना कि सर लिस्ट तैयार हो रही। তারপর বিকেলে কাজ শেষ করে সন্ধ্যাতে আমার একটা মিটিং ছিল, এটা অ্যাটেন্ড করলাম। আর মিটিং করার পাশাপাশি আমি সন্ধ্যার টিফিনটাও খেয়ে নিয়েছিলাম। ওই দিন ক্ষুধা লাগছিল অনেকটা, তাই ভাবলাম মুড়ি আর চানাচুর খাই। এই মুড়ি চানাচুর খেয়ে নিলাম, আর সাথে 1 কাপ চা। তারপর মায়ের সাথে যাব একটু বাজারে। আমার বাজারে যাওয়া হয় না তেমন একটা, তারপরেও কিছু কাজ ছিল,
আমি না গেলে হবে না, তাই আর কি যাওয়া। আর এই তো আমি রেডি হয়ে গিয়েছি, শুধু ড্রেস চেঞ্জ করবো এতটুকুই। আর তখন ঘরে অল্প অল্প ঠান্ডা লাগছিল, তারপরে ভাবলাম সোয়েটারটা পরে নিই যদি বাইরে ঠান্ডা লাগে। তো সত্যি কথা বলতে এত পরিমাণ ঠান্ডা ছিল ওই দিন, বোঝা যাচ্ছিল শুধু শীত শুরু হয়েছে, কেন জানি না। আর এই তো বাজারে তেমন লোকজনও ছিল না। তারপরে বাজারের কেনাকাটা শেষ করে চলে আসলাম বাড়িতে। এসে আর আমি কাজ করিনি, অল্প কাজ ছিল ওগুলো করে মা এদিকে রান্না করছিলেন। আজ আমি রান্না করিনি, মাই করলেন। আমি রেগুলার রান্না করি না, যখন ইচ্ছে করে তখন করি মাঝে মধ্যে ভিডিও করার জন্য, আর কিছুই না। এই তো মা রান্না অলমোস্ট কমপ্লিট, শুধু শুটকি তরকারি ছিল, এটা বানিয়ে নিয়েছে। আর এই তো আজকের মেনু শীতল চাটনি, সাথে ডাল, আর এই তো শুটকি তরকারি। পুরো জমে গিয়েছিল রাতের খাবারটা। তারপর মন প্রাণ তৃপ্তি করে ভালো করে খাওয়া দাওয়াটা শেষ করে নিলাম। আর আজ ব্লগটাও এখানেই শেষ করছি, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।